7 অক্টোবর যা ঘটেছে তাতে একজনের বিপরীতে 50 জন ফিলিস্তিনিকে মরতে হবে। যদি শিশুও হয় তাতেও আর কিছু আসে যায় না। কথাগুলো ইসরায়েলের সাবেক সামরিক গোয়েন্দা প্রধান মেজর জেনারেল আহরান হালিভার। ফাঁস হওয়া অডিও রেকর্ডিংয়ে গাজায় হামলা আরও জোরদারের কথা বলেন তিনি। গাজায় অন্তত 50,000 ফিলিস্তিনির মৃত্যু ইসরায়েলের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপরিহার্য বলেও দাবি করেন হালিভা। গত শুক্রবার ইসরায়েলের চ্যানেল 12 নিউজ প্রকাশ করেছে স্পর্শকাতর এই অডিও রেকর্ডিং। হালিভা কখন এই বক্তব্যটি দিয়েছেন তা জানা না গেলেও গত মার্চেই গাজায় প্রাণহানি ছাড়ায় 50,000। গাজায় ইতোমধ্যে 50,000 মানুষ মারা জরুরি হয়ে পড়েছে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রয়োজনীয় এবং অপরিহার্য। এর কোনো বিকল্প নেই। মাঝে মাঝে তাদের নাকবা দরকার, যাতে তারা এর মূল্য বুঝতে পারে। চ্যানেলটির দাবি অডিওটি নেওয়া হয়েছে একটি দীর্ঘ আলোচনা থেকে। তবে হালিভা কার সঙ্গে আলোচনা করছিলেন তা স্পষ্ট নয়। এ নিয়ে বিবৃতিতে হালিভা নিশ্চিত করেছে অডিওটি একটি রুদ্ধদ্বার বৈঠক থেকে নেয়া। 2023 সালের 7 অক্টোবর হামাস যখন ইসরায়েলে আক্রমণ চালায় তখন দেশটির সামরিক গোয়েন্দা প্রধান ছিলেন হালিভা। সেদিনের আক্রমণে 1200 জন ইসরায়েলি নিহত হন। অপহরণ করা হয় 250 জনকে। গেল বছরের এপ্রিলে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন তিনি। গত নভেম্বর জাতিসংঘের বিশেষ কমিটির প্রতিবেদনে গাজায় ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা বলে আখ্যায়িত করা হয়। দুটি ইসরায়েলি মানবাধিকার সংগঠনও তোলে একই অভিযোগ, যদিও বারবারই তা অস্বীকার করে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।